পার্সেন্টেজের অপর একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের স্বাগত। এর আগের পার্সেন্টেজের ক্লাসগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তোমাদের আগের ক্লাসে আমরা দুটি হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক দুটি দেখে নাও। দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10% অ্যান্ড ব্রেথ ইজ ডিক্রিজড বাই 10%. ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন ইটস এরিয়া। অঙ্কটা যারা যারা করতে পেরেছো ভালো, আর যারা যারা করতে পারোনি তারা একবার দেখে নাও যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে এরিয়া সমান হয় লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে আমাদের এখানে এরিয়া 1 আর এরিয়া 2 দুটো আমরা পাবো। প্রথমে আমি বলেছিলাম যে 10% দেখলে, মানে যে কোনো পার্সেন্টেজ দেখলে আগে তোমরা এটাকে ফ্র্যাকশনে রূপান্তরিত করবে। ফার্স্ট ক্ষেত্রে দেখো ইনক্রিজ বলা আছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে আবার এই 10% নেওয়া হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে ডিক্রিজ হয়েছে। এখন এই যে এরিয়া 1 বা তুমি ধরো বললে ওল্ড, এখানটায় ধরো এরিয়া 2 বা তুমি বললে নিউ। এবার ধরো যে এরিয়া 1 প্রথম ক্ষেত্রে লেন্থ ছিল 10, দ্বিতীয় ক্ষেত্রে ব্রেথ ছিল 10, এবার 1 বেড়েছে 11 হয়েছে, এক্ষেত্রে 1 কমেছে 9 হয়েছে। তার মানে আগের ক্ষেত্রে এরিয়া ছিল 100, এখন হয়ে গেছে 99, তার মানে 100তে কমে গেছে 1। তার মানে 100তে 1 কমা মানেই আমার 1% ডিক্রিজ হয়েছে। খুব সহজ অঙ্ক ছিল, যারা যারা পেরেছো ভালো, যারা যারা পারোনি তারা অবশ্যই একবার দেখে নাও। নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে বলেছে ইফ দ্য প্রাইস অফ সুগার ফার্স্ট ডিক্রিজেস বাই 40% অ্যান্ড দেন ডিক্রিজেস বাই 10%, ফাইন্ড দ্য ফাইনাল ডিক্রিজ ইন প্রাইস। একদম একই অঙ্ক, এগুলো সাকসেসিভ ডিক্রিজ, দুবারই ডিক্রিজ হয়েছে। প্রথমে 40% ডিক্রিজ হয়েছে, আবার তারপরে 10%। এগুলো গিয়ে দেখবে আবার তোমার প্রফিট লসেও কাজে দেবে অনেক। তাহলে ফাইনাল ডিক্রিজ কত হয়েছে প্রাইসে, প্রাইসে ডিক্রিজ কত হয়েছে দেখতে গেলে কি হবে, প্রথমে আছে 40% মানে তোমার 2/5, আর 10% মানে হচ্ছে 1/10, দুটো ক্ষেত্রেই ডিক্রিজ হয়েছে। তাহলে আমার আগের এটা অরিজিনাল প্রাইস আর এটা রেজাল্টেন্ট প্রাইস বা ওল্ড প্রাইস নিউ প্রাইসও তোমরা বলতে পারো। দু ক্ষেত্রে বেস হচ্ছে, এক ক্ষেত্রে 5, এক ক্ষেত্রে 10। 5 থেকে 2 কমে গেছে 3 হয়েছে, 10 থেকে 1 কমেছে 9 হয়েছে। আমার প্রাইস ছিল 50, হয়ে গেছে 27, তার মানে আমার কমেছে 23। এই 23 কিন্তু 100-র ওপর কমেনি আদৌ, 50-এর ওপর কমেছে। তাহলে 100-র ওপর কমেছে 46%, অর্থাৎ আমার 100 টাকার মালটা এখন আমাকে বিক্রি করতে হবে 54 টাকায়। ক্লিয়ার? তার মানে আমার 46% ডিক্রিজ হয়ে গেছে প্রাইসে। এবার আজকের টপিকে ফিরে আসা যাক। আজকের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে প্রাইস, কনজাম্পশন অ্যান্ড এক্সপেন্ডিচার। এখন প্রাইস মানে কি? প্রাইস মানে হচ্ছে মূল্য, কনজাম্পশন মানে যেটা আমরা ব্যবহার করি, এবং এক্সপেন্ডিচার হচ্ছে যেটা আমরা টোটাল খরচ করি। এই জায়গাটা আগে বোঝার চেষ্টা করো। প্রাইস আর কনজাম্পশনের মধ্যে সম্পর্ক কি আর এক্সপেন্ডিচার কি, খুব ভালোভাবে বুঝতে গেলে যে ধরো আমার প্রাইস যা, আমার কনজাম্পশন যা, এই দুটোকে গুণ করে কিন্তু আমরা এক্সপেন্ডিচার পাচ্ছি। এবার আজকে যেটা আমাদের মেন টপিক সেটা হচ্ছে প্রাইস, কনজাম্পশন আর এক্সপেন্ডিচার। প্রাইস কি, যেটা আমাদের মূল্য, কনজাম্পশন কি, যেটা আমরা ব্যবহার করি, আর এক্সপেন্ডিচার হচ্ছে এই দুটোর গুণফল। আরো ডিটেলিংয়ে বোঝার জন্য চলো আমরা কিছু উদাহরণ নিই। ধরো আমরা প্রত্যেক দিনই কেউ না কেউ বাজার যায়। ধরো এই ক্ষেত্রে ধরা গেল একজন সপ্তাহের শেষে বাজার যায়। কত টাকা দেয় বাড়ি থেকে? 100 টাকা। কিসের জন্য দেয়? চিনি কেনার জন্য। সে প্রত্যেক সপ্তাহে 5 কেজি করে চিনি পায়। সে জানে যে 20 টাকা প্রতি কেজি চিনির দর। হঠাৎ সে একদিন গেল, সে 100 টাকা নিয়ে গেল, কিন্তু হঠাৎ দেখছে চিনি সে 4 কেজি পাচ্ছে। এই 4 কেজি পাওয়ার জন্য সে জিজ্ঞেস করলো দোকানদারকে যে কাকু এরকম কেন হচ্ছে? তখন দোকানদার বলল যে চিনির দাম 25 টাকা হয়েছে। তাহলে একটা খুব সুন্দর ব্যাপার লক্ষ্য করো যে প্রাইস, কনজাম্পশন এই দুটোর গুণফল ছিল এক্সপেন্ডিচার। প্রাইস বেড়ে গেল, কনজাম্পশন কমে গেল, কিন্তু এক্সপেন্ডিচার কিন্তু সেমই থাকলো। এবার এই জিনিসটা আমরা বুঝবো যে প্রাইস বাড়লো, কনজাম্পশন কমে গেল, কিন্তু এক্সপেন্ডিচার কিভাবে সেম থাকলো। দেখো এক্সপেন্ডিচার কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে, এক্সপেন্ডিচারকে কিন্তু আমরা কনস্ট্যান্ট রাখবো। তাহলে দেখবে যে প্রাইস বাড়লে কনজাম্পশন কমছে, এবং কনজাম্পশন বাড়লে প্রাইস কিন্তু কমতে হবে। দেখো এখানটায় প্রাইসের হাই কিরকম হয়েছে, 20 টাকা থেকে 25 টাকা হয়েছে, অর্থাৎ
5 টাকা বেড়ে গেছে। এই 5 টাকা কত টাকায় বাড়লো? 20 টাকায় বাড়লো। তাহলে 100 টাকায় কত বাড়লো? 25% বাড়লো। মানে আমাদের ফ্র্যাকশন হিসাবে 1/4। মানে আমার প্রাইস 4 থেকে হয়ে গেছে 5। তাহলে আমার কনজাম্পশন, আমি আর কিচ্ছু দেখবো না, অবভিয়াসলি হয়ে যাবে 5 থেকে 4, এবং অঙ্কতে কিন্তু তাই হয়েছে। তার মানে আমি এক্ষেত্রে বলতে পারি যে প্রাইস আর কনজাম্পশন যা আছে তা কিন্তু পুরোপুরি, তাদের রেশিওটা কিন্তু ব্যস্তানুপাতিক। দেখা যাক কিছু প্রবলেম আর সলিউশন আমরা এর উপরে বেস করে কিভাবে করতে পারি। তাহলে আমাদের প্রথম প্রবলেমটা আছে, দেখো যে প্রাইস অফ দ্য সুগার rises by 20%, by how much percent should be consumption of sugar be reduced so that the expenditure does not change? তাহলে আমি প্রথমে একটা কথা বলেছি যে তুমি পার্সেন্টেজ দেখলে আগে অঙ্ক করার আগেই সেটা তুমি ফ্র্যাকশনে রূপান্তরিত করো, 1/5, কোনো অসুবিধা নেই। এবার অঙ্কে ফিরে আসা যাক যে হাউ মাচ পার্সেন্ট শুড কনজাম্পশন অফ সুগার বি রিডিউস সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ। আমি এক্ষুনি কি বললাম? আমি বললাম প্রাইস কি হয়েছে? 20% বেড়েছে। তাহলে সবাই জানে 5 থেকে 6, ওল্ড ছিল 5, নিউ হয়েছে 6। অবভিয়াসলি কনজাম্পশন আমার কি হবে? 6 থেকে 5 হবে। কেন হবে? কারণ প্রাইস গণিত কনজাম্পশন সমানই তো এক্সপেন্ডিচার। তো সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ, এর মিনিংটা হচ্ছে কিন্তু আমি এক্সপেন্ডিচার চেঞ্জ করতে পারবো না। দেখো এখানেও 30 টাকা রাখলে এখানেও 30 টাকা থাকবে, তো প্রাইস তো 20% বেড়ে গেছে, তাহলে আমার কনজাম্পশন কত কমছে? 1 কমছে। কার উপর বেস করে? আগে যেটা ছিল তার উপর বেস করে, 6 এর উপর বেস করে। তো 100-র উপর কত? 100-র উপর হচ্ছে 16.23%। আবার বোঝাচ্ছি যে খুব সহজ এই কনসেপ্টটা। দেখো যে প্রাইস 20% বেড়েছে, আমি বলেছি ফ্র্যাকশনে রূপান্তরিত করো, 5 থেকে 6 হয়েছে প্রাইস, কনজাম্পশন অবভিয়াসলি 6 থেকে 5 হবে। কেন হবে? সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার ডাজ নট চেঞ্জ, এক্সপেন্ডিচার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। তাই 6 থেকে 5 হয়ে গেছে, কমে গেছে কত? 1 কমে গেছে। 1 কমেছে কার ওপর? সেটা ইম্পর্টেন্ট, ওল্ডের ওপর কমবে, সবসময় ওল্ডের ওপর কমবে। তাহলে 1 কমেছে 6-এর ওপর, 100-র ওপর কত কমেছে? 16.23%। চলো নেক্সট অঙ্কে চলো। The price of sugar is increased by 25%. চালের দাম কত বেড়ে গেছে? 25% বেড়ে গেছে। বাট by how much percent must a person reduce his consumption so that his expenditure on it does not change? অর্থাৎ 25% বেড়েছে, আবার আমি একই নিয়মে 25%কে আমি ফ্র্যাকশনে রূপান্তরিত করব। প্রাইস লিখলাম, প্রাইস কত হয়েছে? ওল্ড ছিল 4, নিউ হয়ে গেছে 5। তো অবভিয়াসলি আমার কনজাম্পশন কত হবে? 5 থেকে 4 হতেই হবে। তার মানে কত কমছে? 1 কমছে। কততে কমছে? 5-এ কমছে। 100-তে কত কমছে? 20%। একদম সঙ্গে সঙ্গে এই অঙ্কগুলো হয়ে যাবে, টাইমই লাগবে না। 25% কনভার্ট করলাম ফ্র্যাকশনে, প্রাইস 4 থেকে 5, কেন কি ইনক্রিজ করছে 4 থেকে 5, তো অবভিয়াসলি কনজাম্পশন আমার কমবে। কেন কনজাম্পশন কমবে? আবার এক কথা বলছি যে এক্সপেন্ডিচার কিন্তু আমার চেঞ্জ হবে না। 20 টাকা এখানটায় প্রাইস গণিত কনজাম্পশন মানেই কিন্তু হচ্ছে এক্সপেন্ডিচার। বারবার একটা কথা বলছো যে প্রাইস গণিত কনজাম্পশন, প্রাইস গণিত কনজাম্পশন, এর মানেই কিন্তু এক্সপেন্ডিচার। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে ওল্ডে ছিল 4, নিউ প্রাইস হয়েছে 5, কনজাম্পশন অবভিয়াসলি 5 থেকে 4 হয়ে যাবে। তাহলে এই যে 1 কমেছে কার উপর বেস করে কমেছে? এই ওল্ডের ওপর। তাহলে 100-র ওপর কত কমেছে? 20%। চলো নেক্সট অঙ্ক, একই ধরনের অঙ্ক আমরা করবো। এটা পজ করে দেখো নিজে নিজে করতে পারছো নাকি। এটা জাস্ট 1 মিনিটের জন্য পজ করো, যদি তুমি বুঝে থাকো তাহলে পারবে। তো চলো, যদি না পেরে থাকো বা পেরে থাকো একবার দেখে নাও। If the price of kerosene falls by 10%, by how much percent must a householder increase its consumption so that his expenditure on it remains the same? এক্ষেত্রে একটু আলাদা বলেছে, বলেছে প্রাইস কিন্তু উল্টো হয়েছে, প্রাইস কিন্তু কমে গেছে। কতটা কমেছে? 10%। তো যারা রেগুলার ক্লাস করো তারা কিন্তু বুঝে গেছো যে 10% মানে 1/10 করতে হবে, অর্থাৎ প্রাইস এক্ষেত্রে কমেছে। ওল্ড কত ছিল, নিউ কত? প্রাইস আমার 10 টাকা ছিল, হয়ে গেছে 9 টাকা। এক্ষেত্রে কনজাম্পশন খুব ভালোই হয়েছে,
আমাদেরকে কি করতে হবে, 9 থেকে 10 করতে হবে, অর্থাৎ বাড়াতে হবে। এক্ষেত্রে বাড়াতে হবে কত, 1, কতর মধ্যে, 9-এর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত, 11 পূর্ণ 1-এর 9%। আবার বোঝো, প্রাইস কমেছে তো অবভিয়াসলি আমার কনজামশন তো বেড়েই যাবে, কারণ আমার কিন্তু সেই এক্সপেন্ডিচার কিন্তু 90 টাকায় রয়ে গেছে। তাই প্রাইস কমেছে কত, 10%, 1-এর 10, 10-এ কমেছে 1, তার মানে 9 হয়ে গেছে। তাই আমার কনজামশন আর কিছু দেখার দরকার নেই, অবভিয়াসলি 9 থেকে 10 হবে। কারণ কি, আমি বলেছি যে একটা জিনিস বোঝো যে প্রাইসের রেশিও যা হবে কনজামশনের রেশিও ঠিক তার উল্টো হবে। এরা কিন্তু একদম ব্যস্তানুপাতিক। বোঝা গেল? তাহলে দেখো আমরা কি করেছি, 10 থেকে 9 হয়েছে, কনজামশন 9 থেকে 10 হয়েছে, 1 বেড়েছে। কার উপর বেস করে বেড়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা 9-এর উপর বেস করে বেড়েছে। তাহলে 100-র উপর কত, 11 পূর্ণ 1-এর 9%। পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এটা একটু আলাদা ধরনের অঙ্ক, একটু একই রকম সব, কিন্তু এখানটায় স্পেসিফিক বলা আছে। কি বলা আছে দেখো, দ্য রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ রাইস, রিডাকশন বলেছে মানে কমছে, প্রাইস অফ রাইস এনাবেলস আ পার্সন টু বাই 3.5 কেজি মোর রাইস ফর রুপিস 385, দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য রাইস ইজ। ওকে, চলো প্রথমে একই নিয়ম আমাদের চেঞ্জ নেই। 20% দেখলে আমরা কি করব, ফ্র্যাকশনে কনভার্ট করলাম। এবার এই 20%টা কার, না রিডাকশন ইন দ্য প্রাইস। প্রাইস কি হয়েছে, আবার কমেছে, ওল্ড ছিল 5, নিউ হয়ে গেছে 4। তাহলে কনজামশন বলো, অবভিয়াসলি হবে 4 থেকে 5। তো এই 4 থেকে 5, এই যে ডেটাটা, এটা তো পার্সেন্টেজের ওপর বেস করে, মানে হাইপোথেটিক্যাল। তাহলে এখানটায় হাইপোথেটিক্যালি আমরা কত বেড়েছে, 1 বেড়েছে, কিন্তু বাস্তবে সেটা কত বেড়েছে, 3.5। তাহলে আগে আমরা কত কিনতাম, 4 কিনতাম, সেটা বাস্তবে কত কিনতাম, 4 গুণিত 3.5 কেজি, মানে 3 4 12, আর 0.5 এর জন্য 2, মানে 14 কেজি। এবার এইটা আগে আমি কিনতাম, মানে 14 কেজি রাইস আমি কিনতাম, তাহলে কত টাকায় কিনতাম, 385 টাকায় কিনতাম। তাহলে আগে তো অরিজিনাল প্রাইসই চেয়েছি, নিউ প্রাইস তো চাইনি। তাহলে 385 টাকায় আমরা কত পেতাম, 14 কেজি, তাহলে প্রতি কেজির দাম কত, 27 টাকা 50 পয়সা। আবার দেখো বোঝাচ্ছি যে 20% মানে কত, 1-এর 5, রিডাকশন হয়েছে প্রাইসে, 5 থেকে 4 হয়ে গেছে, কনজামশন কত হবে, 4 থেকে 5 হবে। তাহলে হাইপোথেটিক্যালি, পার্সেন্টেজ মানে তো ভাই একটা হাইপোথেটিক্যাল ডাটা, এক এক মানে এখানটায়, মানে 1 এখানটায় বেড়েছে, তার মানে রিয়েল ডেটাতে কত বেড়েছে, 3.5। এবার অরিজিনাল আগে আমি কত ব্যবহার করতাম, এখানে হাইপোথেটিক্যালি 4, তাহলে রিয়েলে কত ব্যবহার করেছি, 14 কেজি। তার মানে এখন আমার 385 টাকায় আমি পেতাম 14 কেজি, তাহলে প্রতি কেজির দাম কত, 27 টাকা 50 পয়সা, একদম সহজভাবে। এরকমই অঙ্ক আর একটাও নিয়েছি, চলো দেখা যাক। পরের অঙ্কটা বলেছে দেখো, দ্য রিডাকশন অফ 25% অফ প্রাইস অফ কি, রাইস enables a customer to obtain 3 kg more sugar for rupees 189, find the original price of sugar। তাহলে এটাও একইভাবে ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো, নিজে নিজে করতে পারছো নাকি। আমরা কি করব, প্রথমে 25%কে আমরা কনভার্ট করব ফ্র্যাকশনে, অর্থাৎ প্রাইস আমার কিন্তু এক্ষেত্রেও কমেছে, প্রাইস কত হয়েছে, 4 থেকে হয়ে গেছে 3। তো অবভিয়াসলি আমার কনজামশন কি হবে, 3 থেকে 4। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আবার বলি, যেটা ওল্ড এটা নিউ, তাহলে আমার প্রাইস 4 থেকে 3 টাকা হয়েছে, কনজামশন অবভিয়াসলি 3 থেকে 4 হবে, কারণ আমার এক্সপেন্ডিচার কিন্তু আমি চেঞ্জ করব না। তাহলে হাইপোথেটিক্যালি বলো যে কত বেড়েছে, 1, কিন্তু রিয়েলে কত বেড়েছে, 3। তার মানে আগে আমি কত কিনতাম, 3 কেজি 3 কিনতাম, তার মানে অরিজিনালি আমি কত কিনতাম, 9 কেজি কিনতাম, 9 কেজি আমি কত টাকায় পেতাম, তাহলে 189 ভাজিত 9 মানে হচ্ছে 21 টাকায় পেতাম। তাহলে আমার অরিজিনাল প্রাইস কত সুগারে, না 21 টাকা। আবার বোঝাচ্ছি যে 25% মানে 1-এর 4, প্রাইস তার মানে হয়েছে কমেছে, বেস ছিল 4, 1 কমেছে মানে হচ্ছে 3, কনজামশন অবভিয়াসলি আমার বেড়ে গেছে, 3 থেকে 4 হয়েছে। তাহলে এই হাইপোথেটিক্যাল 1 বাড়া মানে রিয়েলে বাড়া কিন্তু 3 কেজি। তাহলে এই হাইপোথেটিক্যাল 3 বেড়েছে, তার মানে অ্যাকচুয়ালি আমার আগে কত কিনতাম,
9 কিনতাম, হাইপোথেটিক্যালি এই যে অরিজিনাল আমার এখানটায় 3, তাহলে আমি এখানটায় 3 সমান কত পেয়েছি 9, তার মানে আমি আগে 9 কেজি কিনতাম, কত টাকায় কিনতাম 189 টাকায়, তাহলে পার কেজি দাম কত 21 টাকা। চলো দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে। প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 16.2 by 3% and consumption of a family is decreased by 20%. Find the percentage of change in his expenditure. আমি আগেও বলেছি যে এই প্রাইস আর কনজাম্পশন হচ্ছে দুটোর গুণফলের প্রোডাক্টটাই হচ্ছে এক্সপেন্ডিচার। এই প্রাইস আর কনজাম্পশনের প্রোডাক্ট হচ্ছে এক্সপেন্ডিচার। তো প্রথম কাজ হচ্ছে 16.2-3%, এটা কার না, এটা প্রাইস ইনক্রিজ করেছে 16.2-3%, মানে হচ্ছে তুমি জানো যে 1/6 হচ্ছে প্রাইসে কি হয়েছে ইনক্রিজ করেছে, তার মানে প্রাইস এখানটায় লিখলাম ওল্ড, এখানটায় লিখলাম নিউ, তার মানে হয়ে গেছে 6 থেকে 7, এবং আমার কনজাম্পশন ডিক্রিজ করেছে কত 1/5, তার মানে হয়ে গেছে কনজাম্পশন হয়ে গেছে 5 থেকে 4। তো 30 আগে আমার এক্সপেন্ডিচার ছিল, এখন এক্সপেন্ডিচার হচ্ছে 28, তার মানে এক্সপেন্ডিচার কত কমলো 2 কমেছে, 30-এ কমেছে, তাহলে 100-তে কত কমেছে 15, এটা আবার 5 দিয়ে কাটো 20, 3, তার মানে 6.2-3% আমার এক্সপেন্ডিচার কি হয়েছে কমে গেছে। চলো আর একবার দেখি যে এখানটায় প্রথমে প্রাইসের পার্সেন্টেজটাকে আমরা এখানে ফ্র্যাকশনে কনভার্ট করেছি, আর দ্বিতীয় ক্ষেত্রে কনজাম্পশনের পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে কনভার্ট করেছি। এক্ষেত্রে 5 থেকে 1 কমে 4 হয়েছে, আর প্রাইসের হাইক হয়েছে 6-এর উপর 1, তার মানে 6 থেকে 7 হয়েছে। আগে এক্সপেন্ডিচার ছিল 30, এখন হয়ে গেছে 28, তাহলে 2 আমার কমছে 30-এ, 100-তে কত কমছে 6.2-3%। চলো নেক্সট অঙ্ক কি বলেছে। ওয়াটার ট্যাক্স ইজ ইনক্রিজড বাই 20% but its consumption is decreased by 20%. Find the percentage of change in expenditure. একদম সহজ অঙ্ক, যে এখানটায় প্রাইস কি হয়েছে 20% বেড়ে গেছে, কিছুই করবো না 1/5, আর কনজাম্পশন কি হয়েছে না সেই একই 20% কমে গেছে 1/5, এক্ষেত্রে প্লাস হয়েছে, এক্ষেত্রে মাইনাস হয়েছে, তাহলে ওল্ড আর নিউ 5 থেকে হয়ে গেছে 6, এখানটায় 5 থেকে হয়ে গেছে 4, 25 ছিল হয়ে গেছে 24, তাহলে কি হয়েছে 1 ডিক্রিজ হয়েছে। চলো 1 ডিক্রিজ হয়েছে 25-এ, 100-তে ডিক্রিজ হয়েছে 4%। একদম সহজ অঙ্ক। প্রাইস কনজাম্পশন একটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই পার্সেন্টেজ একটার ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে, একটার ক্ষেত্রে ডিক্রিজ হয়েছে। ওল্ড আমাদের প্রাইস ছিল 5 এবং নিউ প্রাইস হয়ে গিয়েছে 6, আমাদের ওল্ড কনজাম্পশন ছিল 5, নিউ কনজাম্পশন হয়েছে 4, আমার এখানটায় কি হয়েছে 1 কমেছে 25-এর ওপর, তাহলে টোটালের ওপর কত কমেছে। তাহলে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক নেওয়া হয়েছে, হোমওয়ার্কটা চলো দেখে নিই। The price of tea is increased by 50%. By what percent must a person reduce his expenditure on it so that the expenditure does not change? তার মানে কি চায়ের দাম 50% বেড়েছে কিন্তু এক্সপেন্ডিচার তারা সেম রাখতে চাইছে, তাহলে কনজাম্পশন কত কমতে হবে। তাহলে এটা বাড়িতে করবে, না পারলে আমি করে দেবো। দ্বিতীয় হচ্ছে নাম্বার অফ সিটস ইন আ সিনেমা হল হ্যাজ ইনক্রিজড is increased by 25%. The cost of each ticket is decreased by 33.1 by 3%. The effect of these changes in total revenue collection is, তার মানে দেখো সিনেমা হল আর ওই মানে ওই দর্শক সংখ্যা আর টিকিটের দাম এর ওপর বেস করে কিন্তু তাদের টোটাল রেভিনিউ কালেকশনটা হয়। তাহলে সেই একই রকম ভাবে করবে, যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং করে দেওয়া হবে। তাহলে শেষ করবার আগে একটা সুন্দর কোটেশন, টু মেনি অফ আস আর নট লিভিং আওয়ার ড্রিমস বিকজ উই আর লিভিং আওয়ার ফিয়ার্স। ভয় পাবে না কোনো কিছু নিয়ে, তোমাদের যে স্বপ্ন সেদিকে এগিয়ে যাও, অবশ্যই সফলতা পাবে। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে।